প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় আপনাদের সময় নির্ধারণ করা হয়েছে সর্বমোট ৩ ঘন্টা। এই ৩ ঘন্টার মধ্যে ক বিভাগ থেকে রচনামূলক ৪টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থেকে যেকোনো ৪টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্ন উত্তরের জন্য প্রথমে আপনি সময় ভাগ করে নেবেন। ক বিভাগ রচনামূলক প্রশ্নের জন্য ২ ঘন্টা এবং খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য ১ ঘন্টা। এভাবে করে ভাগ করে নিলে ক বিভাগ প্রত্যেকটি প্রশ্ন উত্তরের জন্য আপনি ৩০ মিনিট করে সময় পাবেন। এই ৩০ মিনিটের মধ্যে আপনি যে কোনো প্রশ্নের উত্তর আপনি খুব সুন্দরভাবে লিখতে পারবেন। শুধু আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 10ই অক্টোবর 2025 বিএ বিএসএস 2024 প্রোগ্রামের সিভিক এডুকেশন 1, যার বিষয় কোড হচ্ছে 1303, উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আমাদের এই চ্যানেল থেকে সিভিক এডুকেশন 1 এর সাজেশন শেয়ার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার সাজেশনে আমরা পরীক্ষার প্রশ্নে আসবে এমন কিছু সাজেশন নিয়ে আমাদের ভিডিওটি তৈরি করেছি। এই সাজেশনের সবগুলো প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ। যারা এখনও আমাদের সিভিক এডুকেশন 1 এর পরীক্ষার সাজেশনের ভিডিওটি দেখেননি, আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। শুধু পরীক্ষার সাজেশন দেখলে হবে না, পরীক্ষার প্রশ্ন অনুযায়ী কিভাবে আনসার করবেন সে বিষয়টিও সকলে জানা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই পরীক্ষার খাতায় এলোমেলো লেখার কারণে নাম্বার কম পায়। আপনারা যদি পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন, তাহলে শিক্ষকরা আপনার একটি নাম্বারও পরীক্ষার খাতা থেকে কাটতে পারবে না। আপনি যদি পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়ার সঠিক নিয়মটা ফলো করেন, তাহলে আপনারা প্রত্যেকটি প্রশ্ন উত্তরের জন্য সর্বোচ্চ নাম্বার পাবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন কিছু প্রশ্নের উত্তরগুলো আপনারা কিভাবে লিখবেন আমাদের আজকের ভিডিওতে সেই পদ্ধতিতে দেখাবো। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। সো প্রিয় শিক্ষার্থীরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখার পূর্বে আপনাদের পরীক্ষার প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন না বুঝে উত্তর লেখার কারণে পরীক্ষায় সঠিক উত্তরটি লিখতে পারেন না এবং পরীক্ষার খাতায় নাম্বার কম পান। দেখেন, এখানে একটি প্রশ্ন আছে, সাম্যের সংজ্ঞা দিন। সমাজ জীবনে সাম্যের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করুন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নটা দেখুন, সাম্যের সংজ্ঞা দিন। অথবা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সাম্য কি, কিংবা সাম্য কাকে বলে, সাম্য বলতে কি বুঝেন। এরপর দেখেন, সমাজ জীবনে সাম্যের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করুন। আপনারা যদি এই উত্তরটি সুন্দর করে লিখতে পারেন, পরীক্ষার খাতায় শিক্ষকরা আপনার একটি নাম্বারও কাটতে পারবে না। শুধু আপনার লেখাটা স্পষ্ট এবং বানান ভুল যেন না হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন। বানান ভুল এবং স্পষ্ট লেখা না হওয়ার কারণে পরীক্ষার খাতায় নাম্বার কাটা যায়। এখন আমি আপনাদেরকে এই প্রশ্নটির উত্তর কিভাবে লিখবেন বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখেন, এখানে সাম্য অর্থ হলো সমতা বা সমান অবস্থা। সমাজে প্রত্যেক ব্যক্তি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সম্পদ বা সামাজিক মর্যাদা নির্বিশেষে সমান অধিকার, সুযোগ এবং মর্যাদা ভোগ করবে, এটাই সাম্য। এক কথায়, সাম্য হলো অধিকার ও সুযোগের ক্ষেত্রে বৈষম্যহীন অবস্থা। দেখেন, পরীক্ষার খাতায় যদি আপনি এভাবে করে উত্তর লিখেন, টিচার আপনাকে নাম্বার দিবে না কেন বলুন? শুধু লেখা স্পষ্ট এবং বানান ঠিক রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস মাথায় রাখবেন, রচনামূলক প্রশ্নের উত্তর সংক্ষেপে লিখলে হবে না। এখানে বইয়ের ভাষা এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর উদ্ধৃতি তুলে ধরতে হবে। সেই সাথে নিজের মতো করে বানিয়ে কমপক্ষে ৩-৪ পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন। ৩-৪ পৃষ্ঠার কম লিখলে রচনামূলক প্রশ্নে আপনি ভালো মার্ক পাবেন না। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সকলে চেষ্টা করবেন প্রতিটি প্রশ্নের জন্য কমপক্ষে ৩ থেকে ৪ পৃষ্ঠার উপরে লেখার। কারণ একটা জিনিস দেখেন, প্রতিটি প্রশ্নের উত্তর লেখার জন্য আপনাকে কমপক্ষে 30 মিনিট করে সময় দেওয়া হবে, আর 4টা প্রশ্নের জন্য আপনাকে 2 ঘন্টা সময় দেওয়া হবে। পরীক্ষার প্রশ্নে যদি আপনার উত্তরগুলো সামান্য করে লিখলেই হয়ে যেত, তাহলে আপনাদের পরীক্ষার জন্য এত সময় দিত না। সো প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবেন প্রতিটি প্রশ্নের জন্য আপনাকে 30 মিনিট করে দেওয়া হবে। তাই পরীক্ষায় ফুল মার্ক পাওয়ার জন্য আপনাদের বিশ্লেষণমূলকভাবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখেন, রাষ্ট্রবিজ্ঞানে সাম্য সম্পর্কিত আলোচনা সর্বকালের একটি বহুল আলোচিত বিষয়। প্রাচীনকালের গ্রিক দার্শনিক থেকে শুরু করে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ পর্যন্ত সকলেই সাম্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সাম্য ও সমান অধিকার প্রতিষ্ঠার সাথে যুগে যুগে মানুষ রক্তকয়ী বিপ্লবে সামিল হয়েছে। সাম্য ও স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগের নজির ইতিহাসে অসংখ্য।
এরপর দেখেন সাধারণত্বে সাম্য বলতে বোঝায় সকল মানুষই সমান, তাই প্রত্যেক সমান সুযোগ সুবিধা, সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করবে। বাস্তবে মানুষের শারীরিক, মানসিক গঠন ও গুণগত যোগ্যতার ক্ষেত্রে স্বাভাবিক পার্থক্য বর্ধমান। রাষ্ট্র যদি একজন প্রখ্যাত বিজ্ঞানী ও একজন সাধারণ শ্রমিককে এই মূল্যায়ন করে, তাহলে সমাজে প্রতিভার বিকাশ হবে না। কিন্তু বর্তমানে চতুর্দিকে সাম্যের জয়গান শোনা যায়, তবে এই সাম্য ভিন্ন অর্থে। সাম্যের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে, এক একজন এক একভাবে সাম্যের সংজ্ঞা প্রদান করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখেন এখানে কিছু রাষ্ট্রবিজ্ঞানীদের উদ্ধৃতি দিতে হবে। এখানে দেখেন প্রফেসর লাস্কি মনে করেন সাম্য হলো সেরূপ সুযোগ সুবিধার ব্যবস্থা যাতে কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে অন্যের ব্যক্তিগত সুবিধার বেদিমূলে আত্মবিসর্জন দিতে না হয়। এরপর অধ্যাপক বার্কার বলেন সাম্য বলতে ব্যক্তির বিকাশের ক্ষেত্রে সকল সুযোগ সুবিধার সমতাকে বলা হয়, কিন্তু এর ফলে সকলের ব্যক্তিত্ব সমানভাবে বিকশিত হবে। এরপর দেখেন অধ্যাপক পিট্টিম সরকিনের মতে মানবতার চরম উৎকর্ষ সাধনের জন্য ব্যক্তিস্বার্থসমূহের বন্টন প্রক্রিয়াকে সাম্য বলে। প্রিয় শিক্ষার্থীরা, এরকম করে প্রত্যেকটি প্রশ্নে কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর উদ্ধৃতি তুলে ধরবেন। এতে করে আপনার পরীক্ষার খাতা যিনি কাটবেন, আপনার প্রশ্নের উত্তরের প্রতি তার একটি গুড ইমপ্রেশন জন্মাবে এবং এতে করে আপনি প্রত্যেকটি প্রশ্নের জন্য ভালো মার্ক পাবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখেন রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত দেওয়ার পর তাদের এই বক্তব্য সম্পর্কে 2-1 লাইন নিজের মতো করে লিখবেন। এখানে দেখেন উপযুক্ত সংজ্ঞার আলোকে বলা যায় সাম্য বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখেন সমাজ জীবনে সাম্যের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। এরপর নিচে দেখুন মানবাধিকারের নিশ্চয়তা সাম্য প্রতিষ্ঠিত হলে সকল মানুষ সমানভাবে মৌলিক অধিকার ভোগ করতে পারে। এরপর দেখেন গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রের মূল সত্য হলো নাগরিকদের সমান অধিকার ও সুযোগ দেওয়া। সাম্য না থাকলে গণতন্ত্র টিকে থাকতে পারে না। এরপর দেখেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে সাম্যের প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখেন সামাজিক বৈষম্য দূরীকরণ। সাম্যের মাধ্যমে ধনী গরিব বৈষম্য কমে যায় এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা আসে। এরপর জাতীয় ঐক্য ও সংহতি। যখন সবাই সমান সুযোগ ও মর্যাদা পায়, তখন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও জাতীয় সংহতি বৃদ্ধি পায়। এরপর দেখেন উন্নয়ন ও অগ্রগতি। সমাজে সমান সুযোগ থাকলে সবাই শিক্ষায়, কর্মে ও সৃজনশীল কাজে অংশ নিতে পারে, ফলে জাতীয় উন্নয়ন ঘটে। এখানে প্রয়োজনীয়তা ও গুরুত্ব একসাথে এভাবে করে সুন্দর করে গুছিয়ে লিখবেন। এভাবেই সুন্দর করে পয়েন্ট আকারে লিখলে পরীক্ষার খাতায় সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যেখানে পয়েন্ট আকারে কিছু লেখা সম্ভব হয়, আপনারা সেখানে পয়েন্ট আকারে বিভিন্ন তথ্য দিবেন। এতে করে আপনার প্রশ্ন উত্তরের গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পায় এবং যিনি পরীক্ষার খাতায় নাম্বার দেন তিনি সর্বোচ্চ নাম্বার দেওয়ার চেষ্টা করেন। সো প্রিয় শিক্ষার্থীরা, এরপর আপনারা একদম শেষে যে প্রশ্নের উত্তর লিখছেন সে প্রশ্নের উপসংহার হিসেবে এখানে এক্সট্রা আরও কয়েকটি লাইন লিখবেন। এখানে দেখেন সাম্য মানব সমাজের একটি মৌলিক ও সার্বজনীন মূল্যবোধ। এটি প্রতিষ্ঠিত হলে সমাজে ন্যায় বিচার, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব সুসংহত হয়। তাই একটি উন্নত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজ গঠনে সাম্যের বিকল্প নেই। সো প্রিয় শিক্ষার্থীরা, এতটুকুই লিখলেই হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি আপনারা এভাবে লিখেন তাহলে পরীক্ষায় আপনারা অবশ্যই সর্বোচ্চ নাম্বার পাবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও সকলকে পরীক্ষার আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।